আর দিকে দিকে বাড়ছে এরকম ঘটনা। তাই জেলায় জেলায় হেল্পলাইন চালু হচ্ছে। যাদের পরিবারের লোকজন এরকম ভাবে ভিন রাজ্যে গিয়ে আটকে রয়েছেন তারাও ফোন করতে পারেন। বসিরহাট পুলিশ জেলা কন্ট্রোল রুম তারা খুলেছে, হেল্পলাইন নাম্বার দিয়েছে। সেই হেল্পলাইন নাম্বারগুলো নোট করুন, নোট করে যারা ভিন রাজ্যে আটকে আছেন তারাও ফোন করতে পারেন এখানে। এবং যাদের পরিবারের লোকজন আটকে আছেন সেই পরিবারেরাও ফোন করে সাহায্য চাইতে পারেন। কারণ এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন তারা এবং বিধায়কের উদ্যোগে তারা ফিরে এসেছেন এই যে পরিযায়ী শ্রমিকদের পাশে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ, এই পূর্ব বর্ধমান জেলা পুলিশও মেমারি, জামালপুর, মাধবডিহি, রায়না থেকে আরম্ভ করে বিভিন্ন থানা তারা একেবারে হেল্পলাইন চালু করে দিয়েছেন। হেল্পলাইন প্রত্যেকটা থানার প্রত্যেকটা হেল্পলাইন নাম্বার আপনাদের সামনে। কালনা থানা, নাদনঘাট থানা, জামালপুর থানা, খণ্ডঘোষ, ভাতার, আউশগ্রাম, বর্ধমান, শক্তিগড়, দেওয়ানদিঘি, গলসি থানা, সমস্ত থানায় নাম্বার। গত কয়েকদিন ধরে দেখাচ্ছি অঞ্জলি শীলের কথা। তার নামে এনআরসি নোটিশ অসম সরকারের থেকে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পরে তিনি শক্তি পেয়েছেন, ভরসা পেয়েছেন, আর এবার হাতে পেলেন সেই এনআরসি নোটিশ। হাতে পেলেন, কিন্তু আতঙ্কিত নন এখন আর। হাতে পেলেন তিনি এই এনআরসি নোটিশ। সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল এনআরসি নোটিশ। ফালাকাটার অঞ্জলি, বিজেপি শাসিত অসম সরকার এনআরসি নোটিশ দিল। অঞ্জলি শীল এবার কি বলছেন? তিনি কি এখনো আতঙ্কিত? জানবো, যেটা বলছিলাম পুরোটা কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সাথে। রাজকুমার, দেখো অয়নদা, কার্যত দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে এই অঞ্জলি শীল। আচ্ছা, কারণ তার দাবি যে যেখান থেকে এই নোটিশ এসেছে অর্থাৎ অসমের যে ফরেনার্স ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে গিয়ে তিনি এর বিরুদ্ধে লড়াই করবেন এবং জানতে চাইবেন যে তাকে কেন এই নোটিশ পাঠানো হয়েছে। অঞ্জলি শীলের দাবি তার জন্ম অসমে, এমনকি তার স্বামীও জন্মগ্রহণ করেছে অসমে। তাহলে তারা কিভাবে বেআইনিভাবে অনুপ্রবেশ করে, যে নোটিশে যেই কথা উল্লেখ রয়েছে এইভাবে কিভাবে তাদের এই নোটিশ পাঠানো যায়, এই লড়াইয়ের কিন্তু প্রস্তুতি নিচ্ছে অঞ্জলি শীল। তিনি অসমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, অঞ্জলি শীলের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, এই দুই রাজনৈতিক দল এবং প্রতিবেশীরাও কিন্তু অয়নদা অঞ্জলি শীলের পাশে দাঁড়িয়েছে। কারণ বাংলার গ্রাম জটেশ্বর, সেই গ্রামবাসীরা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে অঞ্জলি শীলরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা, ফলে তাদের পাশে তারা রয়েছে। একদম এখান এই নিয়েও রাজনীতি তুঙ্গে উঠেছিল। অঞ্জলি শীল কি বলছেন নতুন করে একবার দেখাবো। সকাল 8টায় নোটিশটা আমাকে থানার ওসি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে। যেহেতু আমার আসাম থেকে আসছে, সেটা আমার আসামে যেতে হবে। আমার ভাই আছে, আমার বাবা আছে, তারা ওইখানে আত্মীয় স্বজন অনেক আছে। তাদেরকে নিয়ে আমি বিষয়টা ভাববো কি করা যায়, কি করলে ভালো হবে, বা এটা আদৌ সত্যি কি মিথ্যা সেটা আমি ওখানে গিয়ে যাচাই করব। আরো একটা ইস্যুতে তোলপাড় হচ্ছে রাজনীতি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা বিহার দিয়ে শুরু হয়েছে, এবার কি বাংলায়? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে, কিন্তু লোকসভা রাজ্যসভা চলছে না। বিরোধীরা এককাট্টা, বিরোধীদের হইহট্টগোলে আজকেও লোকসভা মুলতুবি হয়েছে। দুপুর 2টোর সময় আবার খুলেছে লোকসভা, আর ওদিকে রাজ্যসভা দিনের মতো অর্থাৎ সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। प्रश्नकाल के समय केवल आते ही सदन के अंदर या सदन के बाहर नारेबाजी करें, ये उचित नहीं है। आप सदन नहीं चलाना चाहते, सदन में चर्चा नहीं करना चाहते, नियोजित गतिरोध लोकतंत्र के लिए उचित नहीं है। आप सदन नहीं चलाना चाहते, सदन में चर्चा नहीं करना चाहते, आप अगर सदन नहीं चलाना चाहते तो सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। 2টো পর্যন্ত মুলতুবি হলো। মুলতুবি ঘোষণা করলেন স্পিকার ওম বিড়লা। মৈত্রী, দুপুর 2টোর পরে কি হলো?
দেখো তবু দুটোর পরে ফের যখন লোকসভা বসে এবং তারপরেও কিছু বিরোধীরা একই রকম ভাবে এসআইআর এর আলোচনার দাবিতে তারা সোচ্চার ছিলেন এবং এসআইআর স্ক্র্যাপ করতে হবে সেই দাবি তুলে সরব হন বিরোধীরা এবং সেই তুমুল হট্টগোলের মধ্যে তখন স্পিকারের দায়িত্ব সামলাচ্ছিলেন জগদম্বিকা পাল সাংসদ। তিনি বেশ কিছুক্ষণ নিরস্ত করার চেষ্টা করেন, তবে সেই হট্টগোলের মাঝখানেই ফের অধিবেশন মুলতবি হয়ে যায় এবার গোটা দিনের জন্য। ফলে একেবারে পরবর্তী অধিবেশন বসবে সোমবার বেলা 11টার সময়। তোমাকে এ প্রসঙ্গে জানিয়ে রাখতে চাইবো যে আজকে বেলা 12টার সময় অল পার্টির ডেলিগেশনকে ডেকেছিলেন স্পিকার ওম বিড়লা এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে একেবারে দায়িত্বহীন ভাষায় বলে দেওয়া হয়েছে যে এসআইআর নিয়ে আলোচনা করতেই হবে। সেখানে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সরকারের পক্ষ থেকে স্পিকার যেটা জানিয়েছিলেন যে এসআইআর ইস্যুতে ইসিআই এর বিরুদ্ধে আলোচনা করা সম্ভব নয়, যেহেতু ইসিআই একটি কনস্টিটিউশনাল বডি, সেই জন্য তার কোনো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু বিরোধীদের বক্তব্য যে এটা নাগরিকত্বের ইস্যু এবং এই ইস্যু নিয়ে আলোচনা করতেই হবে। ফলে আগামী সপ্তাহে যেখানে আমরা জানি যে অপারেশন সিঁদুরের জন্য সময় চূড়ান্ত করা আছে, সেখানে শোনা যাচ্ছে মৈত্রী, তাহলে কি সোমবার থেকেও অচলাবস্থা জারি থাকবে আর কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড় করছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন 21-এর মঞ্চ থেকে, সেটাই কি হবে? দেখো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে যে তারা প্রয়োজনে অন্যান্য যারা ইন্ডিয়া ব্লক পার্টির যারা সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলে প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি তারা নেবেন এবং তারা সংসদে তাদের যে দাবি অর্থাৎ এসআইআর তাদের অন্যতম মূল দাবি, এই এসআইআর নিয়ে আলোচনার দাবি তারা জানাবেন এবং তারা আগামী সপ্তাহেও তারা সরব থাকবেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরাও সরব থাকেন তাহলে আগামী সপ্তাহেও কিন্তু সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এই এসআইআর ইস্যুতেও। সেক্ষেত্রে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা কতটা এগোয় সেটাও কিন্তু প্রশ্ন থাকছে। ফলে আগামী সপ্তাহেও কিন্তু এই এসআইআর ইস্যুই মূল ইস্যু হতে চলেছে সংসদের, তেমনটাই কিন্তু তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা জানাচ্ছেন। বেশ, আর 21 জুলাইয়ের মঞ্চ থেকে কি হুঁশিয়ারি দিয়েছিলেন দেখুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। অন্যান্য দিনের মতো 5 দিনের অধিবেশন বিহার বিধানসভায়, কিন্তু সেই বিহার বিধানসভাও অচল। আর জেডি এবং কংগ্রেসের বিক্ষোভে বিহার বিধানসভাও আজকেও অচল। বিধানসভা ভোটের আগে তালিকা তরজা, আর সেই তালিকা তরজায় একেবারে সরব বিরোধীরা। এসআইআর এ প্রতিবাদে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রতিবাদে আজও বিহারের বিধানসভার বাইরে বিক্ষোভ। विरोध करेंगे, बिहार के जनता का सवाल है, गरीबों का सवाल है, गरीबों का नाम कट रहा है सबको। जो बाहर गया 4 करोड़ लोग, उसको क्या होगा? उसको तो वोटर आई कार्ड नहीं मिलेगा, वो वोट से वंचित हो जाएगा। तो इसीलिए हम लोग घेराव कर रहे हैं, 5 दिन से चल रहा है, 5 दिन से घेराव। जवाब देना चाहिए सरकार को, जवाब देना चाहिए मुख्यमंत्री को कि हम लोग विरोध करते हैं। मुख्यमंत्री बोले कि हम विरोध करते हैं, ये गलत काम हुआ है, क्यों नहीं बोलते हैं? जवाब क्यों नहीं देना चाहते हैं? খুনের চেষ্টার অভিযোগ, আরজেডি নেতা তেজস্বী যাদবকে বড়সড় অভিযোগ করলেন রাবড়ি দেবী। বিস্ফোরক অভিযোগ, কি বললেন দেখুন। तेजस्वी यादव को तो 4 बार मारने की कोशिश किया गया था, रास्ता में ट्रक से, ट्रक से। क्या करिएगा, फिर यहाँ भी मारने की कोशिश हो रहा है। हम लोग जानते हैं कौन कौन आदमी लगा हुआ है। आप कह रहे हैं तेजस्वी के जान को खतरा है? जान के खतरा है, हम लोग तो सिफारिश किए हैं, और साजिश कौन करेगा? बीजेपी जदयू का छोड़ के कौन करेगा साजिश? यहाँ बिहार में कौन है साजिश करने वाला?